যখন ওনার লাশ এই বাংলাদেশে এসেছিল, সেই বাইতুল মুকাররমে মসজিদে জানা যায় যে বাইতুল মুকাররম সহ ঢাকার শহর লোকে লোকারণ্য হয়েছিল জানাজা পড়ার জন্য। যেমন ভাবে আমাদের নেতা বাংলাদেশের রাখাল রাজা, আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জানাজাতে যেরকম লক্ষ 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 লোক হয়েছিল, আজকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, ওনার পিতা যখন মৃত্যুবরণ করেছিলেন, ওনার নিজের বুকের কথা যে আমার বাবা আমার পরিবারকে হত্যা করে রেখেছিল, আমার বাবা কান্না করার কেউ ছিল। ঠিক তেমনি ভাবে আজকে উনি এই 15 বছর আমাদের দেশকে এমন ভাবে শোষণ করেছেন, এমন ভাবে শাসন করেছেন, এমন ভাবে অত্যাচার করেছেন, এমন ভাবে নির্যাতন করেছেন। আজকে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, আমাদের 1000-এর মতো নেতা কর্মীকে গুম করা হয়েছে। আপনারা টেলিভিশনে দেখেছেন যে সেই গুমের আয়না ঘর, সেখান থেকে 8 বছর 7 বছর 10 বছর পরে লোক বার হইতেছে, বার করতেছে, তারা বাইর হইতে বাধ্য হইতেছে। এই ধরনের যত রকমের কাণ্ড, সন্ত্রাসী কাণ্ড, এই ধরনের স্বৈরাচার এই পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই এর মতো শেখ হাসিনার মতো। সেই ফেরাউন, আমরা ফেরাউনকে বলি শয়তান, ফেরাউনকে আমরা দোষী। আমার মনে হয় তার অত্যাচার নির্যাতন ফেরাউনকে ছাড়িয়ে। তাই ভাইরা, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। কেন করেছেন? বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। যখন 3.5 বছরের সেই শেখের 3.5 বছরের শাসনে বাংলাদেশে সেই লক্ষ্মী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী দিয়ে শত শত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে শত শত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, গুম করা হয়েছিল।